আজকে আমাদের গ্রামেও একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো কি হয়েছে চলো তোমাদেরকে বলি। তো এই ট্রাক্টরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটারই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে রাস্তার ধারে একটা জমি ছিল, সেই জমিটা রাস্তার থেকে মোটামুটি 4 ফুট নিচে ছিল, 4-5 ফুট নিচে ছিল। সেই জমিতে ট্রাক্টরটা পড়ে যায়, পাল্টি খেয়ে যায়। এরপরে বলি ট্রাক্টরটা পাল্টি কি করে খেয়ে গেল। তো ট্রাক্টরটা আসছিল গোবর সার বোঝাই করে। তো ট্রাক্টরটা যেদিক থেকে আসছিল সেদিকে রাস্তাটা ছিল পুরো ঢালু, আর একটা মোচড় ছিল, সেখানে একটু ঝোপ ছিল, আর সামনের দিক থেকে আসছিল একটা টোটো। তো যখনই ট্রাক্টরটা সামনে এগিয়েছে আর টোটোটা হঠাৎই তার মুখের সামনে চলে এসেছে, মানে ট্রাক্টরের সামনে। তো ড্রাইভার ঠিকঠাক করে মানে ব্যালেন্স করতে না পেরে ড্রাইভার একদম এদিকে ঘুরিয়ে দিয়েছে টোটোটাকে বাঁচানোর জন্য। একদম সোজা ট্রাক্টরটা 5 ফুট নিচে জমির মধ্যে পড়ে যায় আর ট্রাক্টরটা পাল্টি। কিন্তু এরই মধ্যে একটি ভালো কথা হচ্ছে যে ট্রাক্টর যে চালাচ্ছিল ড্রাইভারটা, সে যা হোক করে বেরিয়ে যেতে পেরেছিল, মানে লাফিয়ে হলো সে বেরিয়ে গিয়েছিল। নাহলে দেখতেই পাচ্ছ ট্রাক্টরের হুডটা বেঁকে গেছে, আর উপরে ট্রাক্টরের মধ্যে যে মোবিল চেম্বার থেকে সে মোবিল পড়ে গেছে। আর যাই হোক ওই ট্রাক্টরের উপরেই যা ক্ষতি হওয়ার হয়েছে, আর ডালার মধ্যে যা স্বাদ ছিল সে তো পড়েই গেছে। তো যাই হোক ড্রাইভারের কিছু হয়নি, এটাই ভাগ্য ভালো। আর ট্রাক্টরটা এখন সরানো হচ্ছে, কারণ এবারে এরপর এই ডালাটাকে তোলা হবে। ডালাটা প্রথমে হয়তো ট্রাক্টর দিয়ে টেনে ফেনে তোলার চেষ্টা করা হলো, তাতে যখন না হলো সবাই মিলে দড়ি বেঁধে হাতে করেই তোলার চেষ্টা করলো, তারপর আস্তে আস্তে উঠে গেল। এখন যেটা বলার কথা সেটা হচ্ছে একটা গ্রামের সরু রাস্তার মধ্যে এরকম দুর্ঘটনা কিন্তু হবেই, কারণ দুদিক থেকে দুটো গাড়ি আসছে একটা সরু রাস্তার মধ্যে। আর ট্রাক্টর যেহেতু এত বড় গাড়ি, তার সাউন্ড এতটা বেশি। আর টোটোর সাউন্ড তো নেই, কিন্তু টোটোওয়ালা যদি না বুঝতে পারে যে একটা টার্নিং আছে, সে ঠিকঠাক মতন ইঙ্গিত দেয়নি বা সিগন্যাল, যা হোক কিছু একটা তার ভুল ছিল, বা ট্রাক্টরের যদি কোনো ভুল থাকে, সেই ভুল ত্রুটির জন্যই কিন্তু এই দুর্ঘটনাটা হয়েছে। তো যাই হোক, যারা ট্রাক্টর গাড়ি টোটো যাই চালাও তারা সতর্কভাবে চালাবে।